আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। তো তোমরা স্ক্রিনে দেখতেই পারতেছো, আজকে আমাদের টপিক হচ্ছে ডাব্লিউএস কোশ্চেনে হোয়ারের ব্যবহার। যারা আমাকে মেসেজ করতেছো ডাব্লিউএস কোশ্চেনে হোয়ারের কীভাবে আমরা ব্যবহার করব, তাদের জন্য আশা করি এই ভিডিওটা খুব উপকার আসবে। তো আমরা এখানে তোমাদের সুবিধার্থে তিনটা সেন্টেন্স, এই তিনটা সেন্টেন্সকে আমরা হোয়ার দিয়ে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করব। তো দেরি না করে চলো শুরু করা যাক। তো আমাদের সুবিধার্থে আমি এখানে সূত্রটা রেখে দিলাম। আমরা এখানে প্রথমে এক নম্বরটা দেখতেছি, সৈকত লিভস ইন বগুড়া। মনে রাখবা, যদি জায়গার নামের নিচে আন্ডারলাইন করে দেওয়া থাকে, আর জায়গার নাম চেনার সহজ টেকনিক হচ্ছে জায়গার নামের পূর্বে ইন, এট, টু এগুলোই বসে। তো জায়গার নামের নিচে যদি আন্ডারলাইন করে দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা কি বসাবো? হয়ার বসাবো। যেহেতু এখানে সৈকত লিভস ইন বগুড়া, এই বগুড়া একটা জায়গার নাম, জায়গার নামের নিচে আন্ডারলাইন করে দেওয়া আছে, সো এখানে আমাদের বসবে হোয়ার। আমরা ডাব্লিউএস ওয়ার্ড হিসেবে হোয়ার বসেছি, দেন আমরা এখানে বসাবো অক্সিলারি ভার্ব। সো অক্সিলারি ভার্ব আমরা এখানে জানি টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব, মডাল ভার্ব। মনে রাখবা, যদি টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব বা মডাল ভার্ব না থাকে, তখন টু ডু ভার্ব আসে। আর টু ডু ভার্ব হচ্ছে ডু, ডিড, ডাজ। ভার্বের শেষে যদি এসবিএস যোগ থাকে, তখন ডাজ আসবে। মূল ভার্ব হলে ডু আসবে, আর ভার্বের পাস্ট ফর্ম হলে ডিড আসবে। যেহেতু এখানে লিভের শেষে এস যোগ আছে, সো এখানে ডাজ আসবে। অক্সিলারি ভার্ব বসানোর পর আমাদের এখানে আসবে সাবজেক্ট, যাকে উদ্দেশ্য করে বলে, যেমন এখানে সৈকতকে উদ্দেশ্য করে বলছে। আর আমরা জানি সাবজেক্ট সবসময় শুরুতে বসে ম্যাক্সিমাম টাইমে। তো আমরা এখানে সৈকত সাবজেক্ট হিসেবে বসাবো। সাবজেক্টের পর আসে আমাদের মেন ভার্ব। যেহেতু মেন ভার্ব এখানে আমরা দেখতেছি লিভ, সো আমরা লিভে লিভ বসে যাবে। মেন ভার্ব পর হচ্ছে এক্সটেনশন। আমাদের এখানে দেখো সৈকতও বসাছে, লিভসও বসাছে, আর কোনো কিছু বাকি নেই। যেহেতু এক্সটেনশন নাই, সেহেতু আমরা শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাই দেব। এরপর দুই নম্বরটা দেখো, দুই নম্বরটা এক নম্বরের নেয়। আমাদের এখানে দেখতেছি যে জায়গার নাম নিচে, অর্থাৎ কিশোরগঞ্জ একটা জায়গার নাম। আর এটা চেনার আরো সহজ উপায় হচ্ছে এর আগেই আছে। সো আমরা জায়গার নাম পূর্বে যেহেতু আন্ডারলাইন আছে, জায়গার নামের নিচে যেহেতু আন্ডারলাইন আছে, সেহেতু আমরা কি বসাবো? হোয়ার বসাবো। সো আমরা এখানে হোয়ার বসাবো। ডাব্লিউএস ওয়ার্ড হিসেবে আমরা হোয়ার বসেছি। দেন আমাদের এখানে আছে অক্সিলারি ভার্ব। আমরা দেখতেছি এখানে অক্সিলারি ভার্ব হিসেবে টু বি ভার্ব আছে। টু বি ভার্ব কোনটা আছে? ইজ আছে, সো আমরা এখানে ইজ বসাবো। অক্সিলারি ভার্ব পর হচ্ছে সাবজেক্ট। এখানে দেখতেছি আমরা সাবজেক্ট হিসেবে আছে কি মামুন হোম ডিস্ট্রিক্ট, মামুনের নিজ জেলা, পুরোটাই সাবজেক্ট। সো আমরা এখানে সাবজেক্ট বসাবো। এরপর আমাদের সাবজেক্টের পর আসবে মেইন ভার্ব। এখানে আমাদের মেইন ভার্ব হিসেবে কাজ করছে ইজ, সো এখানে মেইন ভার্ব আর আসবে না। সেকেন্ড হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন আমরা এখানে সবগুলো দিয়ে দিছি, মামুনসও দিছি, হোমও দিছি, ডিস্ট্রিক্টও দিছি, সবই দিয়ে দিছি। এক্সটেনশন যেহেতু না, শেষে আমরা প্রশ্নবোধক চিহ্ন বসাই দিব। এরপর তিন নম্বরটা আমরা আলোচনা করি। তিন নম্বরটা এক নম্বর এবং দুই নম্বরের ন্যায়। আমরা দেখতেছি যে কক্সবাজার একটা জায়গার নাম, আর জায়গার নাম নিচে আন্ডারলাইন দেওয়া আছে, আর এর পূর্বে টু আছে। যেহেতু জায়গার নামের নিচে আন্ডারলাইন দেওয়া আছে, সো সেখানে আমাদের বসবে হয়ার। ডাব্লিউএস ওয়ার্ড হিসেবে হয়ার বসছে। দেন আমাদের এখানে অক্সিলারি ভার্ব আসবে। এখানে দেখতেছি আমরা অক্সিলারি ভার্ব হিসেবে আর আছে, সো আমরা এখানে আর বসাবো। অক্সিলারি ভার্বের পর আমাদের আসবে সাবজেক্ট। যেহেতু এখানে সাবজেক্ট আছে দে, সো আমরা দে বসাই দেব। সাবজেক্টের পর আসবে মেইন ভার্ব। এখানে মেইন ভার্ব হিসেবে গোয়িং আছে, সো আমরা গোয়িং বসাবো। মেইন ভার্ব পর আছে এক্সটেনশন। এখানে এক্সটেনশন কিছুই নাই, তাহলে শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাই দিব। আশা করি তোমরা এই যে তিনটা করছি, এই তিনটা বুঝতে পারছো। তারপর যদি না বুঝে থাকো, আমাকে অবশ্যই মেসেজ করবা, আর অথবা কমেন্টস করবা। আমি ট্রাই করবো তোমাদের মেসেজের রেসপন্স করার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। এ পর্যন্ত আসসালাম।